তোমাকে ভালোবেসে। ভালোবাসার কার্টুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের গল্পের আসর। আজকে আপনাদের শোনাবো অনুপ্রেরণামূলক একটি ভালোবাসার গল্প। প্রেম বা ভালোবাসা হুট করে হয় না, হুট করে যেটা হয় সেটা ভালো লাগা। আজকাল ভালোবাসা নেই তো, তাই ভালোবাসা নিয়ে কেউ কথা বলে না। ভালোবাসা মানে অন্যের ভালোতে বাস করা, তার খারাপ ভালো সবটুকু নিয়ে তাকে আপন করে নেওয়া। ভালোবাসা মানে ত্যাগ, যেখানে তার ভালোর জন্য তাকে ত্যাগও করা যায়। আজকাল মানুষ প্রেমে পড়ে কোনো একটা বৈশিষ্ট্যের, ওই ছেলেটা বা মেয়েটার এই গুণটা ভালো, দেখতে দেখে প্রেম হয়। আকর্ষণকে ভালোবাসার নাম দেওয়া হয়। একটা মানুষকে চিনতে বছরের পর বছর কেটে যায়, তবু হয়তো চেনা যায় না। সেখানে 2-4 দিন কথা বলে প্রেমে পড়েছে বলে যারা হাউ মাউ চাও করে, আমার তাদের বড্ড অদ্ভুত লাগে। এমন হুটহাট প্রেমে আমি তো পড়ি না। আমি খুব আগ্রহ নিয়ে মানুষের কথা শুনি, একটাই উদ্দেশ্য, সেই প্রত্যেকটা কথা থেকে আমি কিছু শিখে নিতে চেষ্টা করি। আমি মানুষের থেকে শিখতে চাই যেটুকু শেখা যায় এক জীবনে। কত মানুষ এই গোটা পৃথিবী জুড়ে, তাদের কত গল্প, কত গুণ, কত শেখার আছে এক এক মানুষের চিন্তাধারা থেকে। মানুষের চিন্তাধারা নিয়ে ভাবতে আমার ভালো লাগে। আর প্রেমে পড়তে আমার সময় লাগে। তার জন্য একটা মানুষকে পুরোপুরি জানতে হয়, চিনতে হয়। আর এখানেই সমস্যা। আজকাল আমরা কেউ কাউকে পুরোপুরি জানি না। আমরা সেটুকু জানি, সেটুকু চিনি যতটা সামনের মানুষটা আমাদের জানতে দেয়, চিনতে দেয়। প্রেম বা ভালোবাসা এটা বিরাট জটিল অঙ্ক, যার উত্তর মিলে গেলে সুন্দর উপন্যাস, আর না মিললে জটিল ধাঁধার মতন মনে হয়। তবে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, শুধু তোমাকেই ভালোবেসে। গল্পটা শুরু হয়েছিল আজ থেকে 2 বছর আগে, 2023-এ। সবে উচ্চ মাধ্যমিক পাশ করে দীপ কলেজে ভর্তি হয়েছে। নতুন কলেজ, নতুন নতুন বন্ধু বান্ধব, সবকিছুই নতুন। কলেজে গিয়ে সবাই একসাথে গল্প করছিল। হঠাৎ করে মেঘলা দীপকে জিজ্ঞেস করলো, আচ্ছা দীপ, তুই প্রেম করিস না? না রে, তেমন কাউকে এখনো পর্যন্ত। তেমন মানে তুই কেমন বলছিস? এমন একজন মেয়ে যে ফর্সা, ছিপছিপে গরনের, সহজ সরল মনের, মুখে যেন সবসময় হাসি লেগে আছে, লম্বা ঘন কালো চুল থাকতে হবে, আর ব্রাহ্মণ হতে হবে, আমার মা বাবা পরিবারকে ভালোবাসতে হবে। আমি যেমন আগে কারোর সাথে প্রেম করিনি, তেমন তাকেও হতে হবে। আমার জীবনে সেই হবে প্রথম নারী, ঠিক তেমনই আমিও হব তার জীবনে প্রথম পুরুষ। এতক্ষণ পর্যন্ত তাও সব ঠিকঠাক ছিল। আতস কাজ নিয়ে খুঁজে দেখলে হয়তো পেতাম, কিন্তু শেষে যে কথাগুলো বললি তাতে মনে হচ্ছে পৃথিবীর এমন মেয়ে হয়তো স্বয়ং ভগবানও পাঠাননি। এতক্ষণ জাহানারা চুপচাপ শুনছিল ওদের কথাবার্তা। হঠাৎ বলল, কে বলেছে এমন মেয়ে নেই? আছে তো, আমি চিনি। আমাদের গ্রামেরই একটা মেয়ে, আমরা এক স্কুলে পড়াশোনা করেছি ছোট থেকে। দীপ যেমন যেমন বলল, ও ঠিক ওরকম। শুধু শুধু কে? বল বল না। শুধু ও লম্বা চুল রাখে। তবে পরে রাখবে। ক্ষতি কি বল? কি নাম রে মেয়েটার? পরে বলবো। এইভাবে দিন চলতে থাকে। জাহানারা দীপকে বেশ কিছুদিন পর মেয়েটির নাম জানায়। মেয়েটির নাম তুলি। মেয়েটির ব্যাপারে জাহানারার কাছে সব কথা শুনেই দীপ প্রেমে পড়ে যায় মেয়েটির, তাকে না দেখেই। এইভাবেই শুরু হয় একটা নতুন প্রেমের গল্প। তারপর কি হলো? মেয়েটিকে দীপ কি কখনো দেখলো কাছ থেকে? মেয়েটি কি দীপের এই একতরফা প্রেমেরটাকে সাড়া দেবে? জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। আপনাদের সাড়া পেলে পরবর্তী পর্ব আসবে খুব তাড়াতাড়ি।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশন পেতে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। শুধু তোমাকে ভালোবেসে